গাড়ি ঘোড়া যেতে পারছে না, খুবই তো কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। নব্বা চেয়ারম্যান মেম্বারের তো আমরা বলতে পারি না, এটা আমি গরিব মানুষ খাই না। এটা হলো কামালপুর থেকে আসতে এমনি কামালপুরের দৌলতপুর যাওয়ার ডাইরেক্ট রাস্তা এটা। আর এদিকে এমদিকে ভেড়া মারাই অনেক সুবিধা হয়। এই রাস্তাটা যদি এটুকু ভালো হয় তাহলে মনে করেন আমার এই এটা সারে না, এখন কেন যে সারে না বলতে পারবো না, কেন যে সারে না, এটা কি যে সমস্যা। ওই পর্যন্ত সারছে, বাট এটুকু যে কেন সারে না, এটা কোন ইউনিয়ন পড়ছে বা কোন চেয়ারম্যান বা মেম্বার যে কি উদ্যোগ নেয় না, ওটা সমস্যা তো হবে, ভালো হয় কিভাবে? রাস্তার পরিবেশ দেখছেনই তো, এই রাস্তায় মানুষ যাতায়াত করা অসম্ভব হয়ে যাচ্ছে, বুঝছেন। কিন্তু এক শুধুমাত্র এক গাড়ি রাবসের জন্য আমরা আবেদন জানাইছি। আমার হাজবেন্ড চায়, উনিকে জানা আছে, উনি বলেছে আমার কোনো কিছু করণী নেই। তো সে চেয়ারম্যান যে হয়েছে, সে অনেক কিছু তার ভিতরে কামালপুরে সব জায়গায় আনাচে কানাচে মাটি ফেলেছে, রাস্তা করছে, ব্রিজ করেছে, কিন্তু অর্থাৎ কাজীপুরের মধ্যে কিছু করেনি। এক কথা, আমার জন্ম যদি হচ্ছে আমার 68 বছর বয়স, তাহলে 68 বছরই আমরা এই কষ্ট করছি। প্রিয় দর্শক, আমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, এটি অত্যন্ত একটি ক্ষতবিক্ষত, বিশেষ করে এই যে বর্ষা মৌসুমি এই রাস্তাতে, অর্থাৎ এই যে ভাঙা যে রাস্তায়, এই রাস্তাটা চলাচলের জন্য এক কথাই বলা যায় যে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে আমি আপনাদের একটু সামনে যদি বলি, এই যে সামনে যেটা আমার সামনে যে আমি আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি, এটি চলে গেল দৌলতপুর উপজেলা অর্থাৎ পিয়ারপুর ইউনিয়ন অভিমুখী। আর এই যে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে রোডটা চলে গেল, এটি চলে গেল মূলত অর্থাৎ এই রাস্তায় আপনার মিরপুর এবং ভেড়ামারাত, অর্থাৎ এই রাস্তা দিয়ে প্রতিদিনই কিন্তু সাধারণত শত শত বিভিন্ন যানবাহন থেকে শুরু করে এবং সাধারণ মানুষ কিন্তু চলাচল করে। তো দুঃখজনক হলেও যে মানুষের এই দুর্ভোগগুলো সংশ্লিষ্ট, বিশেষ করে এই ইউনিয়নের যারা দায়িত্বশীল, বিশেষ করে চেয়ারম্যান মেম্বার আছে, তাদের কাছে কিন্তু বারবার কিন্তু বিষয়টা, এই এলাকার মানুষ কিন্তু বিষয়টাকে উত্থাপন করেছেন এই রাস্তাটি পাকাকরণের ব্যবস্থাকরণের জন্য, কিন্তু সেটা আজ অবধি হয়নি এবং না হওয়ার কারণেই এই জনদুর্ভোগ কিন্তু এখন চরম পর্যায়ে পৌঁছেছে। যদি আরেকটু আপনাদের একটু বলে রাখি, এই যে যেটা দেখুন, যে এই যে এখন তো যদিও পানি নেই, কিন্তু এটা পানি হলেই একটু যদি পানি হয় সাধারণত কিন্তু এটা কিন্তু একেকার পানিতে হয়ে যায়। এবং সাধারণত এই যে ভ্যান যেটা যাচ্ছে, আমি যেটা দেখাচ্ছি, এই ভ্যান যেভাবে যাচ্ছে, মানুষ যেভাবে নেমে কিন্তু যাচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু পানি হলে কিন্তু এভাবেই কিন্তু এই যে সাইড দিয়ে কিন্তু সাধারণত মানুষ কিন্তু যাতায়াত করতে হয়। সব মিলে বলা যাক চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এই বিশেষ করে এই সীমান্তবর্তী এই রাস্তা দিয়ে। তো দর্শক, আমি এই সীমান্তবর্তী যে রাস্তার কথা বলছিলাম, এই যে কামালপুর থেকে মিরপুর এবং ভেড়ামারা অভিমুখে যে সামনে যে মিজান মোড়, এই অভিমুখে প্রায় দীর্ঘ 2 কিলোমিটার রাস্তার অবস্থা কিন্তু পুরাটাই কিন্তু একই রকম অবস্থা। তো আমি একটু স্থানীয় পর্যায়ে সাধারণত যারা এই পাক দিয়ে যারা নিয়মিতভাবে যাতায়াত করছে, তো তারা বিষয়টা নিয়ে, রাস্তা নিয়ে কী বলে, একটু তাদের মুখ থেকেই কথাগুলো শুনি। সমস্যা তো হচ্ছেই, তখন কি করার? সাতবাড়ির রাস্তাও সব ভাঙা, এটা একটু ওটার সাথে এটা একটু ভালো আছে, এই জন্য এমনি যাচ্ছি। তো সমস্যা তো আছে বা সমস্যা আছে, রাত বেশ মানুষ যেতে পারছে না, কেউ একটা গাড়ি ঘোড়া যেতে পারছে না, খুবই তো কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। নব্বা চেয়ারম্যান মেম্বারের তো আমরা বলতে পারি না, বেটা আমরা গরিব মানুষ খাটি খাই, তাই চেয়ারম্যান কি বলছে না বলছে তা তো বলতে পারবো না বাবা। ও তার মধ্যে বলে যে আমার যে ভাই বলে গেছিল বলে, মেম্বারে বলে বলছিল, তো মেম্বারে বলে বলেছে যে আমি কতি পাবো, তা বলে বলেছে রাস্তাটা সারি দিলেই ভালো হয়েছে বা। ওই যে এখন তোমরা যখন হঠাৎ যেতে চাও, তো রাস্তাটা খারাপ হলে তোমারও কষ্ট বেটা, আমারও কষ্ট। আর যাতে রাস্তাটা ভালো হয় বেটা, তোমরা জানে শান্তি দেবা, আমারও তোমার শান্তি, তো আমারও শান্তি। এই রাস্তার খারাপের কারণ এখন কি আর বলবো, কেউ তো পদক্ষেপ নেয় না, না কোনো পদক্ষেপ কেউ নেয় না। যে অবস্থা, যতদিন ধরে এই রাস্তা খারাপ, পদক্ষেপ নিলে এতদিন কবেই সারা হয়ে যায়। এ পড়ি আলঠেলার মধ্যে ঠেলি পড়ি থাকে। এটা হলো কামালপুর থেকে আসতে এমনি কামালপুরের দৌলতপুর যাওয়ার ডাইরেক্ট রাস্তা এটা। আর এদিকে এমদিকে ভেড়া মারাই অনেক সুবিধা হয়। এই রাস্তাটা যদি এটুকু ভালো হয় তাহলে মনে করেন আমার এই পশ্চিম এলাকার লোকের ভেড়া মারা যাতায়াতের অনেক সুবিধা হয়। কিন্তু এর জন্য যার পরিবেশ নাই, এই হলো পরিস্থিতি। সীমানা ঘেঁষা রাস্তা, মানে শেষ পর্যন্ত সেজন্য, মানে মনে করেন ওরা মনে করে যে এদিককে লোক করবে, এরা করবে, এই হলো পরিস্থিতি পড়ে আছে। এটি দৌলতপুরের আন্ডার, কিন্তু দৌলতপুরে তো লাস্টে, এরপর তার ই নাই,
চেয়ারম্যান মেম্বার সারবে হবে, এর পরবর্তীতে হবে, এই পর্যায়ে আস্তে আস্তে যে ওই পর্যন্ত আসতে এদিকে আর হয়নি। আমি আসলাম হচ্ছে কুদালিপাড়া থেকে, আমার বোনের ওখান থেকে। রাস্তাটা আসলে মানে আপনার মেরামত করাটা খুবই প্রয়োজন আর কি। সবই ঠিকঠাক আছে, বাট এই যে এখান থেকে আপনার কুদালিপাড়া মোড় পর্যন্ত অনেকটাই খারাপ, ঠিক আছে? এটা যদি মেরামত করা হয় তাহলে মানে সাধারণ জনগণের খুবই ভালো হয় আর কি। এটা সারে না, এখন কেন যে সারে না বলতে পারবো না, কেন যে সারে না, এটা কি যে সমস্যা। ওই পর্যন্ত সারছে, বাট এটুক যে কেন সারে না, এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে বা কোন চেয়ারম্যান বা মেম্বার যে কি উদ্যোগ নেয় না, ওটা চেয়ারম্যান মেম্বারটা জানে, ওটা তো আমরা সাধারণ মানুষ বলতো। আমরা চাচ্ছি যে রাস্তাটা এটা একবারে পুরোটা রোড করে দিক, মেরামত করে দিক, তাহলে বেটার হয় আর কি। তাহলে সাধারণ মানুষের এই যে মাঠ আছে, মাঠে মানুষজন চলাচল করে, আরো অনেক লোক চলাচল করে এই সাইড দিয়ে, অনেক মানে সমস্যা হয় আর কি। তো সরকার করে না, রাস্তাটা দূর করতে ভাই। সমস্যা কারে বেশি হচ্ছে তাহলে? সমস্যা তো আমাদেরই বেশি। চেয়ারম্যান মেম্বার দেখলে কি অবস্থা হয় ভাই? চেয়ারম্যান মেম্বার দেখলে এই অবস্থা হয়, যেমন মেম্বারও নাই চেয়ারম্যানও নাই, দেখবে কিটা? সরকার যে সরকার পলা আছে, এই সরকারই করবো, কেউ করছে না। আমরা ভেড়ামাই থেকে এলাম, যাবো সাতগাছায়। এই রাস্তার নাম বিলের ডহরের কাজীপুর, এলোয়ারে জিগিতলা পুল। এখানে এইটুক সামান্য হয় দেখেন। আর এখানে এইটুক মনে হয় জোর গেলে আপনার কিলো দেড় কি হবে মামা? 1 কিলো, হ্যাঁ 1 কিলো, আচ্ছা, 1 কিলো রাস্তা হবে। চরম সমস্যা। সমস্যা তো হবেই, ভালো হয় কিভাবে? রাস্তার পরিবেশ দেখছেনই তো, এই রাস্তায় মানুষ যাতায়াত করা অসম্ভব হয়ে যাচ্ছে। তা তো হয় না ভাই, আমরা তো দীর্ঘদিন যাবত এই এলাকার বাসিন্দা মনে করেন যে, হ্যাঁ। তে রাস্তা তো আমরা পাই না। চেয়ারম্যান মেম্বার কামালপুরের জনি জর্দার, আর উনি এখন মেম্বার, আর চেয়ারম্যান হচ্ছে শৈলানা বুলবুল। আমাদের এই রাস্তাটার জন্য এলাকার মানুষের ভোগান্তি অনেকটাই। বৃষ্টির সময় যাতায়াতে সমস্যা হয়, এগুলো থেকে তো আমরা প্রতিকার চাই, কিন্তু আমরা তো পাই না। আমরা এটা সংস্কার চাচ্ছি আর কি, এই রাস্তাটার যদি হয়, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। এই রাস্তা আপনার কামালপুর থেকে ওই মিজানমোড় পর্যন্ত যাচ্ছে, ভেড়া মারার লাইনে চলে যাবে। এখন আমাদের চেয়ারম্যানেরা এখন ছিল, দেশটা ইহাই গেল। এখন ভবিষ্যতে হইলে আবার নতুন যদি করে, তাহলে মনে করেন করতেও পারে। আওয়ামী লীগ সরকার ছিল, এরা যদি থাকতো হয়তো করতো। চেষ্টা চালালে একদিন হবে তো রাস্তা। আমাদের কিছু করার আছে, নেতা খেতারা কি করে না করে, আমার তো কিছু করার না, আমাদের খালি কষ্ট ভোগ করা, এটাই। কেন গাড়ি উঠে না, বৃষ্টি হলে গাড়ি উঠে না কোন। এই রাস্তা খুবই কষ্ট, দুর্ভোগ। আমরা এই ছোটকাল দিন থেকে এই রাস্তা কেউ করে না। আমাদের এমপি মহাদের কাছে আবেদন, এই রাস্তাটা করে দিন। খুব কষ্ট করি আমরা, দেখেন মাঠে দিন ঘাস আনতে পারিনি, হাইটে যেতে পারিনি, ফসল পানি উঠে না, দেখেন পাট লিক, খুব কষ্টে আছে। 4-5 গ্রাম খুব কষ্টে আছে। এই রাস্তাটা আগে কাঁচা ছিল, বুঝছেন? কাঁচা থাকলে এমনি বহু জন চলাচল করে। ওইদিকে 1 কিলো রাস্তা 25 সালে তৈরি করে। করার পর এখান থেকে মিজানমোড় মধ্যে 1 কিলো আনুমানিক, কম হোক বেশি যাই হোক। তারপরে গ্রামের লোক লাগি আমার কাজীপুর এবং কামালপুর, সাতগাছা 3 গ্রামের লোক, তারপর অটোওয়ালারা, এইসব লোক গাড়ি আমরা আদলা ইট দিয়ে ফেলে রোলারকে তৈরি করা আপাতত, বুঝছেন? চলার মতো 3টা ইউনিয়ন উপজেলার মানুষ চলাচল করে রাস্তায়, রাত 12টা-1টা রাস্তা লোক চলাচল করে, বুঝছেন? এখন রাস্তাটা এখন কেন সরকার করছে না, এটা তো আমার তো বলা আমাদের কায়দা নাই। এখানে ধরেন ওই যে সেম্বেরা দেখা যাচ্ছে, ওখানে ওই ভয়েলা নাম আছে আনসার আল থেকে আমাদের মেজানমোড় হাট আনুমানিক 1 কিলো তৈরি রাখেন। এখন আপনারা দেখেন রাস্তাটার কিছু করার, আবার একটা কালভাট আছে ওই জায়গাটা, কালভাটা দুর্যোগ, ওই ভাটালার মালিক ভাই ধসে পড়ে গেছিল, ও আপাতত পোটিং করে চালাচ্ছে, বুঝছেন? চেয়ারম্যানকে বলছেন যে ভাইয়া আপনি এই রাস্তাটা আমার গর্ত হয়ে গেছে, হেলে পারে গাড়ি রাবেশ দিলে মানে ভালো হয়, আমার ওখানে খুব দুর্যোগ হচ্ছে। কিন্তু উনি বলছেন যে আমাদের কোনো ব্যবস্থা নাই। তো সে কেন চেয়ারম্যান ভোট নেই বা মেম্বার কেন ভোট নেয়? ভোট নেওয়ার সময় যখন চেয়ারম্যান মেম্বার আসে, কিন্তু চেয়ারম্যান মেম্বার যখন হয়ে যায়, সে এখন বলে যে আমাদের কোনো কাজ নাই। তো দেখেন জনগণ যে হাঁটে এই পথ দিয়ে, কিন্তু কোনো সময় কখনো বলে না যে রাস্তাটা আমার প্রয়োজন আছে। চেয়ারম্যান মেম্বার যদি অভিযোগ করে, কিন্তু জনগণের দেখেন চাঁদা দিলি আমরা সবাই মিলে এইগুলান করেছি, এই অটোওয়ালার সঙ্গে করি, কিন্তু সবাই কিন্তু চলাচল করে। কিন্তু এরপরেও কিন্তু এটার জন্য আমরা এক গাড়ি আর আবেশের জন্য তার কাছে আবেদন জানাচ্ছি, সে দেয়নি, বুঝছেন? কার কাছে? এই চেয়ারম্যানের কাছে, নাম কি? নাম বুলবুল চেয়ারম্যান। উনি বলেছে আমাদের কোনো ব্যবস্থা নাই,
বুঝছেন? কিন্তু এক শুধুমাত্র এক গাড়ি রাবশের জন্য আমরা আবেদন জানাইছি। আমার হাজবেন্ড চায় উনিকে জানা আছে, উনি বলেছে আমার কোনো কিছু করণী নেই। তো সে চেয়ারম্যান যে হয়েছে সে অনেক কিছু তার ভিতরে কামালপুরে সব জায়গায় আনাচে কানাচে মাটি ফেলেছে, রাস্তা করছে, ব্রিজ করেছে, কিন্তু অর্থাৎ কাজীপুরের মধ্যে কিছু করিনি। তো অর্থাৎ কাজীপুরের উনি তো চেয়ারম্যান, কিন্তু কাজীপুরের কত দুর্যোগে আছে এবার বোঝেন আপনারা। কিন্তু এটা তো আমাদের বলা শেষ নাই। হ্যাঁ, পেয়ারপুর ইউনিয়ন পরিষদে উনি চেয়ারম্যান, দৌলতপুর থানার। উনি এই কথাই বলছে। আমার হাজবেন্ড গেছিল একটা কাজের জন্য, তাই আবেদন চাইছে, সে উনি এই কথা বলছে, আমার কোনো ব্যবস্থা নাই। তো এক গাড়ির আবেশের দাম কত টাকা হইতে পারে আপনি বলেন? তো এই রাস্তাটুকের জন্য শুধু কি আমরাই হাঁটবো? বহুত জনা হাঁটে। এই সবাই আসে এখানে ব্যাগ, সবাই এখানে এসে দাঁড়াচ্ছে, এখানে ছোট্ট মাচ্চুম বাচ্চা নিয়ে উনি বাবার গাড়িটা পড়ে গেল, আম্মার বাচ্চাটা নিচে, তার আম্মা উপরে, তার বাবার গাড়িটা তারপরে উনিকে এই বাসাতে নিয়ে যেয়ে তাকে উদ্ধার করা হয়। কিন্তু সাথে সাথে আমরা 16 থেকে হাসপাতালে পাঠাইছি। ওই বাচ্চার সম্পূর্ণ রক্ত জমা হয়ে গেছে। এই বাড়ির আপা ছিল না গো, কিন্তু আমাদের বাড়ির নানি যে আমার ছোট দাওয়ার দিয়ে, আমার ননদের ছেলে দিয়ে, এই উনি হেলে পারে আঁকা করে সে বাচ্চার মাকে তুলে পা একটা ন্যাংড়ার মতো হয়ে গেছিল, বুঝছেন? তো তাহলে চেয়ারম্যান মেম্বারে ভোট দিয়ে আমরা কি লাভ পাইছি বলেন? জনগণের যদি সে সেবাই যদি না দিতে পারে, সে কেন চেয়ারম্যান মেম্বার হবে? আমি এটা বলতে চাই। কিন্তু আমার বেশি কিছু বলাটা ঠিক না, মেয়ে মানুষ সবই তো বুঝেন, কিন্তু তাও কিছু বেশি কিছু বলা হয়ে গেল। মানে এই এলাকায় খালি আমার বিপদ হচ্ছে রাস্তা নেই, এমনি আমরা খুব ভালো 71-এর আগে থেকে নেই। এক কথা আমার জন্ম যদি হচ্ছে আমার 68 বছর বয়স, তাহলে 68 বছরই আমরা এই কষ্ট করছি। আমরা রাস্তা যাচ্ছি, চাল চাইনি, চেনি চাইনি, তেল চাইনি, টাকা চাইনি, ডাল চাইনি, আমরা রাস্তা চাই। হ্যাঁ বলি হয় না কেন, কারণ সমস্যা ভেড়া মারা, মিরপুর, দৌলতপুর, এরা এই হচ্ছে হতভাগা। এ কথা তো বলি তো লাভ নেই। ভেড়া মারা মনে করেন আমরা করবো, মিরপুর মনে করেন আমরা করবো, তো বাইরে কেউ করতেও পারে না, বাইরেও করে না। তাহলে আমার জন্ম থেকে 68 বছর, তাহলে আমার বাপ দাদার থেকে 100 বছর আগেরও নাই, রাস্তা নাই। এখন কিন্তু এইবার এসে এই কামালপুরে অটোওয়ালারা করি, চেয়ারম্যান মেম্বার করিনি, এমপিও করিনি, এটুকু হচ্ছে অটোওয়ালারা নিজেরা করি।